আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমরা সলিডওয়ার্কস সফটওয়্যারের সাহায্যে রিবোল্ড টুলসটি দেখব একটি শেপ তৈরি করার মাধ্যমে। বন্ধুরা, কে কোথা থেকে আমাদের ভিডিওটা দেখবেন আমাদের কমেন্টস করে জানাবেন। কোনো কোশ্চেন থাকলেও আমাদেরকে জানাবেন। আর যদি আপনি আমাদের এখানে কোর্স করতে চান তাহলে সেটাও করতে পারবেন। আমাদের অনলাইন ক্লাস হচ্ছে 1-to-1, শুধু আপনার ক্লাস নেওয়া হবে, আর অফলাইন আমাদের ছোট ব্যাচে হয়। যাই হোক বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা কাজের মধ্যে চলে যাই। সলিডওয়ার্কস সফটওয়্যারটা ওপেন করবেন, করার পরে আপনি ফাইলে যাবেন, যাওয়ার পরে নিউ টুলস সিলেক্ট করবেন, পার্ট এবং ওকে ক্লিক করবেন। আমি এখানে প্লেন হোয়াইট নিলাম, আপনি একটি ফ্রন্ট প্লেন নেবেন এবং স্কেচ করবেন। প্রথমে আমি একটা লাইন নিলাম ফ্রম অরিজিন থেকে একটা লাইন নিলাম, যে লাইনটার মান দিলাম 170 দিলাম। আপনি আপনার মন মতো করে দিবেন যতটুকু প্রয়োজন হয়। তারপর অরিজিন থেকে ভার্টিক্যালি একটি লাইন নিলাম, তারপর আবার হরিজন্টাল গেলাম, আবার ভার্টিক্যাল গেলাম, আবার হরিজন্টাল, আবার ভার্টিক্যাল, আবার হরিজন্টাল, আবার ভার্টিক্যাল, আবার হরিজন্টাল, আবার ভার্টিক্যাল, আবার হরিজন্টাল, আবার অ্যাঙ্গেল নিলাম, তারপর আবার ভার্টিক্যাল নিলাম, তারপর হরিজন্টাল, তারপর ভার্টিক্যাল। এখন আমরা ডাইমেনশন গুলা দেব। এই লাইনের ডাইমেনশন দেব 13, আর এই লাইনের ডাইমেনশন দেব আপনার 54। তারপর আমার এই লাইনটা ভার্টিক্যাল করলাম। এই লাইনে একটা ডাইমেনশন দেব আমি, এই লাইন এবং এই লাইনের মধ্যবর্তী একটা ডিস্টেন্স দিলাম 30। এই লাইনে একটা ডাইমেনশন দিলাম 12 ডাইমেনশন দিলাম। তারপর হচ্ছে এই লাইনে আমি একটা ডাইমেনশন দিলাম 13 দিলাম। তারপর আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আপনার দিস পয়েন্ট কন্ট্রোল দিস পয়েন্ট আমি হরিজন্টাল করে দিলাম। এই দুইটা পয়েন্টকে আমি হরিজন্টাল করে দিলাম। তারপর আমি যে কাজটা করতে পারি সেটা হচ্ছে এই লাইন এবং এই লাইনে একটা ডিস্টেন্স দিতে পারি, সেটা হচ্ছে আপনার 8 দিলাম, 8। তারপর হচ্ছে আপনি এই লাইনে আমি একটা ডিস্টেন্স দিলাম 9। আপনি আপনার সুবিধা মতো করে দিবেন যা প্রয়োজন পড়ে। এই লাইনে একটা মান দিলাম 8 এবং এই লাইনে একটা মান দিলাম আপনার 15 দিলাম। তারপরে হচ্ছে আপনার দিস পয়েন্ট কন্ট্রোল দিস পয়েন্ট, এই দুইটা পয়েন্টকে আমি হরিজন্টাল করে দিলাম। আচ্ছা, তারপর আমি এদিকে উপরের দিকে উঠলাম, এই লাইনটাকে উপরে তুললাম, এই পয়েন্টটা ধরে এই পয়েন্টে এনে কানেক্ট করে দিলাম। এই পয়েন্টটা ধরে নিচের দিকে নামিয়ে নিয়ে আসলাম। এখানে একটা আপনি মান দেবেন, এখানে মান দেবেন হচ্ছে আপনার এই পয়েন্ট এবং এই লাইনে একটা মান দেবেন 9। ওকে, এখন আপনি এই লাইন, এই দুইটা লাইনে একটা ডিস্টেন্স দিয়ে দেবেন, দুইটা লাইনে একটা ডিস্টেন্স দিলাম 6। ওকে, এখন আমাদের মোটামুটি স্কেচ ড্র করা শেষ। এখন আমি ফিচারে যাব, রিভলভ করব।
this line from revolve. ওকে, আমাদের শেপটা তৈরি হয়ে গেল। এখন শেপটার উপরে কিছু কাজ করব, সেগুলো এখন আপনাদেরকে দেখাবো। ব্যাকে চলে আসব, এই ফেসের মধ্যে একটা স্কেচ করব। করার পর আমি একটা লাইন নেব, এভাবে একটা লাইন নিলাম। এই দুই লাইনটাকে আমি এই সার্কেলের সাথে কানেক্ট করে দিলাম। এই সার্কেলটাকে আমি 1 বাই এন্টিটিস করে নিলাম। 1 বাই এন্টিটিস করে 1 বাই এন্টিটিস করে নিলাম। আচ্ছা, তারপর আমি একটা ডিসটেন্স দেব, দিস লাইন শিফট এন্ড দিস লাইন। এখানে আমি একটা ডিসটেন্স দিয়ে দেব যতটুকু আমি কাটতে চাই। এটা আমি দিতে পারি, আপনার টোটাল আছে আপনার 26, তাহলে তার অর্ধেক দিবেন আপনি, দিতে পারেন 13 দিলেন, অর্থাৎ 50% আমি কেটে ফেলবো। এখন আমি ট্রিম করব, এই সার্কেলটা আমার প্রয়োজন নাই, এটা কেটে দিলাম। এখন আমি ফিচারে যাব, ফিচারে যে এক্সট্রুড কাট করব। তাহলে আমি এক্সট্রুড কাটটা কত করব, সেটা আমি 30 করব। আপনি আপনার সুবিধা যতটুকু প্রয়োজন অতটুকু করবেন। ওকে, এখন আমি একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এই প্লেনের মধ্যে একটা স্কেচ করতে পারি। অরিজিন বরাবর একটা সার্কেল ড্র করব এবং সার্কেলটা একটা মান দিবেন আপনার সুবিধা মতো করে। আমি মান দেব 6 দিলাম। এখন আমি এই পয়েন্ট থেকে এবং এই লাইনে একটা আমি ডিসটেন্স দেব 12 দিলাম মনে করেন। এখন আমি এই পয়েন্ট কন্ট্রোল, এই পয়েন্ট হরিজন্টাল দিলাম, ফিচারে গেলাম এবং এক্সট্রুড কাট করলাম, ওকে দিলাম। আচ্ছা, এখন আমি আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে আপনার এই প্লেনের মধ্যে স্কেচ করব। এই প্লেনে স্কেচ করার পরে আমি একটা সার্কেল নেব। এখানে আমি একটা সার্কেল ড্র করলাম। আপনি আপনার মন মতো করে আমি একটা সেন্টার সার্কেল ড্র করলাম, যার মান দিলাম 46। এখন আমি এই সার্কেলটার মধ্যে আমি একটা সার্কেল ড্র করব। সার্কেলের পয়েন্টের মধ্যে একটা ড্র করলাম সেন্টারে। এখানে একটা মান দিলাম 6। ওকে, এখন ফিচারে গেলাম, এক্সট্রুড কাট করলাম, থ্রোওয়াল দিলাম, অথবা ব্লাইন্ড থাকবে, সমস্যা নেই। আমি সার্কুলার প্যাটার্ন করব। এখানে এটা এই এজটা সিলেক্ট করলাম, এখানে আমি এই কাটটা সিলেক্ট করলাম, 4টা দিলাম। ওকে, এখন আমি আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে আপনার এই প্লেনের মধ্যে আমি একটা স্কেচ করব। এই প্লেনের মধ্যে আমি একটা স্কেচ করব, করার পরে এখানেও সেম একটা আমি কাট দিতে চাই। এই লাইনটাকে হরিজন্টাল করলাম। আমি এটা 50% দিতে পারি, অথবা তার থেকে কমও দিতে পারি, আমার 50% প্রয়োজন নাই, কম দিলাম। শিফটে ধরে আমি এখানে একটা ডিসটেন্স দেব। এখানে আমি 3 দিতে চাই। এই সার্কেলটাকে আমি কি করব, কনভার্টিটিস করব। তাহলে কনভার্টিটিস ক্লিক করবেন, ট্রিম দিয়ে বাকি অংশটা আপনি কেটে দিবেন, আপনার যেটা প্রয়োজন নেই। এখন আপনি কতটুকু কাটবেন, তাও আপনার প্রয়োজন অনুপাতে কাটবেন। আমি 50 কাটবো, 50 দিলাম, ওকে দিলেন।
এখন আমি আরো কিছু কাজ করব, সেটা হচ্ছে প্লেনের মধ্যে একটা স্কেচ করব। স্কেচ করার পর আমি এটা রেক্টেঙ্গুলার নেব। আমি সেন্টার রেক্টেঙ্গুলার না নিয়ে কর্নার রেক্টেঙ্গুলার নিতে পারেন, আপনার প্রয়োজন অনুপাতে নেবেন। এটা কর্নার রেক্টেঙ্গুলার নিলাম। এখানে আমি একটা ডিসটেন্স দিতে পারি, আপনার প্রয়োজন অনুপাতে ডিসটেন্সটা দিবেন। এই লাইনে একটা মান দিলেন 32, তারপরে আপনার গ্যাপটা দিবেন, কত দিতে পারেন আপনার প্রয়োজন অনুপাতে দিবেন। আমি গ্যাপটা দিলাম 2 দিলাম। এখন আপনি একটা কাজ করতে পারেন, এই সিলেক্ট মিড পয়েন্ট, কন্ট্রোল অরিজিন পয়েন্ট, এটা হরিজন্টাল করতে পারেন। ফিচার এক্সট্রুড কাট করবেন, এখানে থ্রো ওয়াল দিবেন, অথবা এই এক্সট্রুডটাকে ওভার করে দিবেন। এটা আপনি থ্রো ওয়ালও দিতে পারেন, কোনো অসুবিধা নাই। ব্লাইন্ডের জায়গায় থ্রো ওয়াল সিলেক্ট করবেন, অথবা আপ টু নেক্সটও করতে পারেন। ওকে, এখন আমরা একটু কাজ করতে পারি সৌন্দর্যের জন্য। এই লাইনটাকে আমি চ্যাম্পার করে দিতে পারি। চ্যাম্পার 1 দিলাম। 1 দিলাম আপনার 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, আপনি আপনার সুবিধা মতো দেবেন। এই ওকে, মোটামুটি আমাদের জব কমপ্লিট পর্যায়ে চলে আসছে, কমপ্লিটে বলা যায়। এখন আইসোমেট্রিক ভিউ দিলেন, এখন শেডেড দিলেন, এটা মেটাল ইউজ করতে পারেন। মেটাল দিলেন, স্টিল দিতে পারেন বা আপনার সুবিধা মতো। স্টিল দিলাম, কাস্ট অ্যালয় কার্বন স্টিল দিলাম, অথবা আপনার সুবিধা মতো দেবেন। এটা কালার করে নিতে পারেন। আপনার প্রয়োজন অনুপাতে কালারটা দিবেন, যেটা আপনার কাছে ভালো লাগে। ওকে, ওকে বন্ধুরা, আমাদের একটি ডিজাইন তৈরি হয়ে গেল। এর পাশাপাশি আমি আরেকটা ডিজাইন দেখাতে চাই। ফাইলে যাবেন, আবার নিউতে ক্লিক করবেন, পার্ট, ওকে দেবেন। আমি আবার এটাকে আপনার রাইট প্লেনে করতে পারি। রাইট প্লেন নিলাম, স্কেচ নিলাম, এখান থেকে প্লেন হোয়াইট করলাম। আমি অরিজিনকে বেস করে ডিজাইনটা করতে চাই। হরিজন্টালি লাইন নিলাম, নিচের দিকে নামলাম, আবার হরিজন্টাল গেলাম, আবার এদিকে আসলাম, আবার এখানে আসলাম, অরিজিনের সাথে সংযোগ করে দিলাম। এখন আমি মান দেব, এই লাইনটার মান দিলাম 100, এই লাইনটার একটা মান দিলাম আপনার 40, আপনি আপনার প্রয়োজন অনুপাতে দিবেন। এই লাইনে একটা মান দিলাম 45,
বন্ধুরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, কারণ একটা ভিডিও তৈরি করতে মোটামুটি ভালো পরিশ্রম হয়। ফ্যান অফ করে ভিডিও তৈরি করতে হয়। এখন ফিচারে যাবেন, রিভলভ করবেন, দিস লাইন ln এর সাপেক্ষে রিভলভ করবেন। এখন আপনি এটা রাইট প্লেন নেবেন, স্কেচ করবেন, এবার একটা লাইন নেবেন, এখানে 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 সিলেক্ট, এখানে একটা নিলাম, এই এখানে আপনি ডাইমেনশন দিবেন আপনার প্রয়োজন অনুপাতে। আমি এটাকে যদি 50 করে দেই, this point 50. Okay. Now go to feature and extrude curve through all both. Okay. Now I am going to use shell. এখন আপনি shell ব্যবহার করতে পারেন ইচ্ছা। ওকে, এটাকে আমি একটা কালার দিয়ে দিই, অথবা মেটাল ইউজ করতে পারেন, প্লাস্টিক ইউজ করতে পারেন, রাবার দিতে পারেন। ওকে, গো টু আইসোমেট্রিক ভিউ। বন্ধুরা সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই। প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। যে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমাদেরকে করবেন। আর আপনি যদি ডিজাইন নিয়ে জব করতে চান তাহলে আমাদের কোর্সে ভর্তি হয়ে যাবেন। 2টি কোর্স করলে আমরা শতভাগ জব দিতে পারবো। সেটা হচ্ছে সলিড ওয়ার্ক এবং অটোক্যাড, অথবা সলিড ওয়ার্ক মাস্টার ক্যাম, যে কোনো 2টা করলে আমরা আপনাকে জব দিতে পারবো। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন। আমাদের যোগাযোগ নাম্বার 01916553827। আমাদের অফিস হচ্ছে ডেমরা, ঢাকা। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।